নমস্কার। ছোটবেলায় থেকে আমরা কিন্তু দেখে আসছি যে মুঘল সাম্রাজ্যের পতন। এবার আমরা পশ্চিম বাংলায় ঠিক দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পতন বা পতনের কারণটা কি স্পষ্টভাবে আমরা কিন্তু দেখতে পেলাম। আজ থেকে যদি আমরা ফ্ল্যাশব্যাকে 2-4-5 বছর আগে যাই, তাহলে তৃণমূল কংগ্রেসের একটা বড় সাম্রাজ্য ছিল, যেখানে প্রায় 215খানা এমএলএ সবসময় মমতা ব্যানার্জির আগে পিছিয়ে ঘুরতেন এবং প্রায় 29 থেকে 30টি যারা এমপি, এই পাওয়ার নিয়ে মমতা ব্যানার্জির একটা জাঁকজমক ঠিকই ছিল। কিন্তু হঠাৎ যখন 2026-এ বিধানসভা ভোট হয়, আমরা দেখি তাসের ঘরের মতো খড়কুটোর মতো উড়ে যায় তৃণমূল কংগ্রেস। মানলাম যে প্রতিটি দল যে আছে সবাই কিন্তু চিরস্থায়ী ক্ষমতায় থাকে না। একবার আমি আগেও বলেছি যে একবার পশ্চিমবঙ্গ থেকে কোনো দল যদি ক্ষমতা হারায়, তাহলে খুব ব্যাপকভাবে ক্ষমতা হারায়। তার যে বংশবিস্তার আছে সবকটাই কিন্তু বিরোধীদের কাছে চলে যায়। তাই হয় পশ্চিম বাংলায় 2026 বিধানসভা ভোটের পরে বিজেপির ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে বঙ্গ তৃণমূল কংগ্রেস। এবার মজার বিষয় কি, আমরা দেখলাম যে ভোট বাক্স খোলার পরে বিজেপির বাম্পার জিত, কিন্তু সেই সঙ্গে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের কোথাও না কোথাও অনেকখানি এমএলএ তবুও কিন্তু অবশিষ্ট রয়ে গেছে। মানে তৃণমূল কংগ্রেসের 80খানা এমএলএ তখনও ছিল ভোটের রেজাল্টের পর। কিন্তু আমরা দেখতে পাই কি যে হঠাৎ করে, এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওর মেন থিম, যে বর্তমানে পশ্চিমবাংলায় কতজন আর অবশিষ্ট আছে তৃণমূল কংগ্রেসের এমএলএ, আর কতজন বা এমপি আছে। এমপি তো 29 জনের মধ্যে কতজন আছে এই নিয়ে জানবো। ঠিক আছে, প্রথমে আপনাকে আসি এমএলএ নিয়ে। 80টি এমএলএ নিয়ে তৃণমূল কংগ্রেস বিরোধী দলে কিন্তু থাকতে পারত। একটা কামব্যাকের রাস্তা ছিল যে ক্ষমতায় না থাকলে কি হবে, বিরোধী পক্ষ হয়ে থাকবো। কিন্তু হঠাৎ করে বিদ্রোহ ঘোষণা করতেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমন আমরা মুম্বাইতে দেখেছিলাম সিন্ডে গুট, ঠিক আছে, সেই রকমের ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় একটা কিন্তু আলাদাভাবে তৃণমূল কংগ্রেসের ফেকড়া বের করে দেয়। এটা তৃণমূল কংগ্রেস একটা কিন্তু একদিকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ঠাল বের করে দিল, আর সেই টালে ধীরে 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 তৃণমূল কংগ্রেসের একের পর এক এই মনে হয় ওই এমএলএ গেল, এই মনে হয় ওই এমএলএ গেল। এমনকি মমতা ব্যানার্জি যারা একদম খাস এমএলএ ছিলেন, যেমন সর্বপ্রথমে আপনাকে যদি বলি ফিরহাদ হাকিম, এক সময় তৃণমূল কংগ্রেসের থাকাকালীন অনেক কিছুই তিনি করেছেন, আমরা সবাই দেখেছি, জাঁকজমক বেশ ছিল। আচ্ছা আপনারাই বলুন তো, আজকে যদি বিজেপি সেই ফলটা না করে যদি এবার তৃণমূল কংগ্রেস 220টি আসন নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতো বা 200 পার করতো, তাহলে এই যে সবাই আজকে মমতা ব্যানার্জিকে গালি দিচ্ছেন বা অভিষেক ব্যানার্জিকে গালি দিচ্ছেন, তারা কি এটা করতেন? কখনো না। সব সময় নেতা মন্ত্রীরা, একটা কথায় আছে যে আপনা কাম বানতা ওর ভাড় মে যায় ভাই সাহেব জনতা। তো মোটের উপর আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের 80খানা এমএলএর মধ্যে 65টি এমএলএ বিরোধী দলের নাম লিখিয়েছে, আর মাত্র 15খানা এমএলএ নিয়ে তৃণমূল কংগ্রেস এখন অবশিষ্ট রয়ে গেছে। এই 15 জনের মধ্যে যেমন কিছু নাম আপনাকে বলতে চাই, যেমন কুণাল ঘোষ, বর্তমানে তিনি ভালোই তৃণমূল কংগ্রেসের হয়ে মুখ্যপাত্র হয়ে রয়েছেন এক কথায় আর কি। শোভন দেব, চন্দ্রিমা ভট্টাচার্য, এই সমস্ত এমএলএ গুলো এখনো কিন্তু তৃণমূল কংগ্রেসের অবশিষ্ট রয়ে গেছে। তার মানে বুঝতে পারলাম যে 65 জনের মধ্যে এখন মাত্র 15 জন আছে। 80-র মধ্যে 65 গেছে ঋতুব্রতর কাছে। ঠিক আছে, অনেকেই বলছে যে ঋতুব্রত ব্যানার্জির যে টিম নিয়ে তিনি এখন তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে তিনি ভেঙে খাচ্ছেন, সেটি কিন্তু বিজেপির বি টিম। এটা আমার কথা না, পশ্চিমবাংলায় আনাচে কানাচে সবাই কিন্তু এক কথা বলছে। আবার অনেকেই বলছে যে এই সমস্ত নেতাগুলো এতই দুর্নীতি করেছে যে তারা বাধ্য হয়ে ওই গোষ্ঠীতে নাম লিখিয়েছে, না হলে সিবিআই ইডির কিন্তু হানা পড়বে। এবার যদি আমরা আসি সাংসদের কথায়, কারণ এমএলএ তো আমরা জানি, বর্তমান যদি সাংসদের কথা বলি, 2024 সালে লোকসভা ভোটের পরে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের 29খানা সাংসদ কিন্তু ছিল। আমরা সবাই
মানে একটু অবাক হয়েছিলাম যে বিজেপির এত ভরাডুবির পরেও তৃণমূল কংগ্রেসের সেই সাংসদগুলি অবশিষ্ট ছিল। কিন্তু হঠাৎ 2026 সালে এই একটা ঝড়ের ফলে কি হয় যে ওই ঝড়ে ওই 29টির মধ্যে মাত্র 6খানা সাংসদ কিন্তু বর্তমানে এখন তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলছে। বাকি সাংসদ কিন্তু হয় এনসিপিতে, না হয় অন্য কোনো বিদ্রোহীভাবে চলছে। যেমন দীপক অধিকারী, সায়নী ঘোষ, এগুলো তো প্রথম সারির নেতা। ঠিক আছে, এরাই আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে রচনা ব্যানার্জি, আপনারা সবাই জানেন মমতা ব্যানার্জিকে মা বলে ডাকতেন, বা শতাব্দী রায়, তারা এতদিন 15 বছর ধরে তাদের কিচ্ছু হয়নি, সব কিছু ঠিক, এভরিথিং ইজ ফেয়ার লাভলি। বা মদন মিত্র বাবুর কথায় ধরুন, আমরা ভাবেছিলাম হয়তো যে সবাই চলে গেল, এই মদন বাবু হয়তো অবশিষ্ট থাকবেন, কিন্তু সেই ঝড়ে একে একে সব কিন্তু আউট হতে আরম্ভ করেছে। জানি না এই সংখ্যাটা আগামী 5 বছর আস্তে আস্তে কোথায় গিয়ে নামবে বা আগামীতে কি হবে। তো মোটের উপর তৃণমূল কংগ্রেসের 29টির মধ্যে 6টি সাংসদ বর্তমানে স্টিল ভাবে আছে, বাকি কিন্তু বিদ্রোহী ভাবে চলছে। আপনার কি মতামত? এই সমস্ত সাংসদ বা এমএলএরা কি কারণে বিরোধী পক্ষের কাছে গিয়ে নাম লেখাচ্ছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান।